নদিয়ার আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য শিল্প সংস্কৃতিকে সংরক্ষণ এবং সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে দিশারি পরিবার দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদপুর আদিবাসী গ্রামে উদযাপিত হলো একটি লুপ্তিপ্রায় পরব, রহইন পরব। রহইন পরবে এই উৎসবটির তাৎপর্য গ্রামবাসী এবং কলতানের শিশুদের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন দিশারির সদস্যরা। রহইন বা রহিন পরব শুধুমাত্র বীজ বপনের একটা আচার নয়, এটা জীবনের সঙ্গে মাটির বন্ধন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সমাজের সম্মিলিত চেতনার প্রতিফলন। রহইন শব্দটি এসেছে রোহিণী নক্ষত্র থেকে। বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসে যখন রোহিণী নক্ষত্র পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন বীজ বপন করলে ফলন ভালো হয়। তাই এই সময় সপ্তাহব্যাপী চলে রহইন পরবের নানা আচার অনুষ্ঠানে। ভোরবেলায় গ্রামের মহিলারা গোবর দিয়ে আঙিনা বাড়ির চারপাশ লেপে পরিষ্কার করেন, বাড়িকে ঘিরে ফেলেন। এই পরবের শিশুদের অংশগ্রহণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাচ্চারা রহিন মাটি তুলতে যায়, নিঃশব্দে আনা সেই মাটি বাড়িতে এনে রাখা হয় তুলসী মঞ্চে প্রতিটা দরজার পাশে। গ্রীষ্মের খরতাপে যখন চাষির দেহ পুড়ে যায়, মাথার গাম পায়ে ছুঁয়ে ফেলে, তখনই প্রকৃতিমা ব্যথিত হয়ে বৃষ্টিকে ডেকে পাঠান। সেই পুরনো বিশ্বাস, পুরনো ঐতিহ্য, প্রজন্মের বিশ্বাস। তাই হলো চাষ না করা জমি কাঁদে, অথচ আজ চাষাবাস অবহেলিত পেশা। বিঘার পর বিঘা জমি পতিত হয়ে পড়ে রয়েছে। আজ যখন মাটির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে, তখন এই প্রাচীন উৎসবটি আমাদের মনে করিয়ে দেয় মাটি থেকে দূরে নয়, মাটির কাছেই থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, তার সঙ্গেই বাঁচতে হবে। চাঁদপুরের মেঘাই সর্দারের গ্রামসহ নদিয়ার অন্যান্য গ্রামে এই পরবের চর্চা এখন খুবই বিরল। তবু আমরা বিশ্বাস করি যে দিশারির এই উদ্যোগ ভবিষ্যতে নদিয়ার আদিবাসী সমাজকে উৎসাহ দেবে নিজেদের শিকড়ের দিকে ফিরে যেতে, নিজস্ব ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে। নদিয়ার আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য শিল্প সংস্কৃতিকে সংরক্ষণ এবং সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে দিশারি পরিবার দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদপুর আদিবাসী গ্রামে উদযাপিত হলো একটি লুপ্তিপ্রায় পরব, রহইন পরব। রহইন পরবে এই উৎসবটির তাৎপর্য গ্রামবাসী এবং কলতানের শিশুদের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন দিশারির সদস্যরা। রহইন বা রহিন পরব শুধুমাত্র বীজ বপনের একটা আচার নয়, এটা জীবনের সঙ্গে মাটির বন্ধন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সমাজের সম্মিলিত চেতনার প্রতিফলন। রহইন শব্দটি এসেছে রোহিণী নক্ষত্র থেকে। বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসে যখন রোহিণী নক্ষত্র পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন বীজ বপন করলে ফলন ভালো হয়। তাই এই সময় সপ্তাহব্যাপী চলে রহইন পরবের নানা আচার অনুষ্ঠানে। ভোরবেলায় গ্রামের মহিলারা গোবর দিয়ে আঙিনা বাড়ির চারপাশ লেপে পরিষ্কার করেন, বাড়িকে ঘিরে ফেলেন। এই পরবের শিশুদের অংশগ্রহণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাচ্চারা রহিন মাটি তুলতে যায়, নিঃশব্দে আনা সেই মাটি বাড়িতে এনে রাখা হয় তুলসী মঞ্চে প্রতিটা দরজার পাশে। গ্রীষ্মের খরতাপে যখন চাষির দেহ পুড়ে যায়, মাথার গাম পায়ে ছুঁয়ে ফেলে, তখনই প্রকৃতিমা ব্যথিত হয়ে বৃষ্টিকে ডেকে পাঠান। সেই পুরনো বিশ্বাস, পুরনো ঐতিহ্য, প্রজন্মের বিশ্বাস। তাই হলো চাষ না করা জমি কাঁদে, অথচ আজ চাষাবাস অবহেলিত পেশা। বিঘার পর বিঘা জমি পতিত হয়ে পড়ে রয়েছে। আজ যখন মাটির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে, তখন এই প্রাচীন উৎসবটি আমাদের মনে করিয়ে দেয় মাটি থেকে দূরে নয়, মাটির কাছেই থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, তার সঙ্গেই বাঁচতে হবে। চাঁদপুরের মেঘাই সর্দারের গ্রামসহ নদিয়ার অন্যান্য গ্রামে এই পরবের চর্চা এখন খুবই বিরল। তবু আমরা বিশ্বাস করি যে দিশারির এই উদ্যোগ ভবিষ্যতে নদিয়ার আদিবাসী সমাজকে উৎসাহ দেবে নিজেদের শিকড়ের দিকে ফিরে যেতে, নিজস্ব ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়ার আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য শিল্প সংস্কৃতিকে সংরক্ষণ এবং সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে দিশারি পরিবার দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদপুর আদিবাসী গ্রামে উদযাপিত হলো একটি লুপ্তিপ্রায় পরব, রহইন পরব। রহইন পরবে এই উৎসবটির তাৎপর্য গ্রামবাসী এবং কলতানের শিশুদের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন দিশারির সদস্যরা। রহইন বা রহিন পরব শুধুমাত্র বীজ বপনের একটা আচার নয়, এটা জীবনের সঙ্গে মাটির বন্ধন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সমাজের সম্মিলিত চেতনার প্রতিফলন। রহইন শব্দটি এসেছে রোহিণী নক্ষত্র থেকে। বিশ্বাস করা হয়
জ্যৈষ্ঠ মাসে যখন রোহিণী নক্ষত্র পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন বীজ বপন করলে ফলন ভালো হয়। তাই এই সময় সপ্তাহব্যাপী চলে রহইন পরবের নানা আচার অনুষ্ঠানে। ভোরবেলায় গ্রামের মহিলারা গোবর দিয়ে আঙিনা বাড়ির চারপাশ লেপে পরিষ্কার করেন, বাড়িকে ঘিরে ফেলেন। এই পরবে শিশুদের অংশগ্রহণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাচ্চারা রহিন মাটি তুলতে যায়, নিঃশব্দে আনা সেই মাটি বাড়িতে এনে রাখা হয় তুলসী মঞ্চে প্রতিটা দরজার পাশে। গ্রীষ্মের খরতাপে যখন চাষির দেহ পুড়ে যায়, মাথার গাম পায়ে ছুঁয়ে ফেলে, তখনই প্রকৃতিমা ব্যথিত হয়ে বৃষ্টিকে ডেকে পাঠান। সেই পুরনো বিশ্বাস, পুরনো ঐতিহ্য, প্রজন্মের বিশ্বাস। তাই হলো চাষ না করা জমি কাঁদে, অথচ আজ চাষাবাস অবহেলিত পেশা। বিঘার পর বিঘা জমি পতিত হয়ে পড়ে রয়েছে। আজ যখন মাটির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে, তখন এই প্রাচীন উৎসবটি আমাদের মনে করিয়ে দেয় মাটি থেকে দূরে নয়, মাটির কাছেই থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, তার সঙ্গেই বাঁচতে হবে। চাঁদপুরের মেঘাই সর্দারের গ্রামসহ নদিয়ার অন্যান্য গ্রামে এই পরবের চর্চা এখন খুবই বিরল। তবু আমরা বিশ্বাস করি যে দিশারির এই উদ্যোগ ভবিষ্যতে নদিয়ার আদিবাসী সমাজকে উৎসাহ দেবে নিজেদের শিকড়ের দিকে ফিরে যেতে, নিজস্ব ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে। নদিয়ার আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য, শিল্প, সংস্কৃতিকে সংরক্ষণ এবং সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে দিশারি পরিবার দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদপুর আদিবাসী গ্রামে উদযাপিত হলো একটি লুপ্তিপ্রায় পরব, রহইন পরব। রহইন পরবে এই উৎসবটির তাৎপর্য গ্রামবাসী এবং কলতানের শিশুদের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন দিশারির সদস্যরা। রহইন বা রহিন পরব শুধুমাত্র বীজ বপনের একটা আচার নয়, এটা জীবনের সঙ্গে মাটির বন্ধন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সমাজের সম্মিলিত চেতনার প্রতিফলন। রহইন শব্দটি এসেছে রোহিণী নক্ষত্র থেকে। বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসে যখন রোহিণী নক্ষত্র পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন বীজ বপন করলে ফলন ভালো হয়। তাই এই সময় সপ্তাহব্যাপী চলে রহইন পরবের নানা আচার অনুষ্ঠানে। ভোরবেলায় গ্রামের মহিলারা গোবর দিয়ে আঙিনা বাড়ির চারপাশ লেপে পরিষ্কার করেন, বাড়িকে ঘিরে ফেলেন। এই পরবে শিশুদের অংশগ্রহণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাচ্চারা রহিন মাটি তুলতে যায়, নিঃশব্দে আনা সেই মাটি বাড়িতে এনে রাখা হয় তুলসী মঞ্চে প্রতিটা দরজার পাশে। গ্রীষ্মের খরতাপে যখন চাষির দেহ পুড়ে যায়, মাথার গাম পায়ে ছুঁয়ে ফেলে, তখনই প্রকৃতিমা ব্যথিত হয়ে বৃষ্টিকে ডেকে পাঠান। সেই পুরনো বিশ্বাস, পুরনো ঐতিহ্য, প্রজন্মের বিশ্বাস। তাই হলো চাষ না করা জমি কাঁদে, অথচ আজ চাষাবাস অবহেলিত পেশা। বিঘার পর বিঘা জমি পতিত হয়ে পড়ে রয়েছে। আজ যখন মাটির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে, তখন এই প্রাচীন উৎসবটি আমাদের মনে করিয়ে দেয় মাটি থেকে দূরে নয়, মাটির কাছেই থাকতে হবে, মাটিকে ভালোবাসতে হবে, তার সঙ্গেই বাঁচতে হবে। চাঁদপুরের মেঘাই সর্দারের গ্রামসহ নদিয়ার অন্যান্য গ্রামে এই পরবের চর্চা এখন খুবই বিরল। তবু আমরা বিশ্বাস করি যে দিশারির এই উদ্যোগ ভবিষ্যতে নদিয়ার আদিবাসী সমাজকে উৎসাহ দেবে নিজেদের শিকড়ের দিকে ফিরে যেতে, নিজস্ব ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।